অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম, যা এই সময়ে প্রতি 40টি শিশুর মধ্যে একজনকে আক্রমণ করছে। অটিজমে আক্রান্ত শিশুগুলিকে বাইরে থেকে দেখে বোঝা যায় না, প্রধানত শুনতে পাচ্ছে কিন্তু কথা কেন বলছে না। এই অভিযোগ নিয়ে মা বাবারা আসেন ডাক্তারের কাছে। এটি একটি প্রতিবন্ধকতা। আগামী 31 মার্চ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই দিনটিতে এক বিশেষ আলোচনামূলক কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ ইনস্টিটিউট হলে। অনুষ্ঠানটির উদ্যোক্তা হিসেবে রয়েছে শিশুমঙ্গল সিডিসি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ওয়েস্ট বেঙ্গল একাডেমি অফ পেডিয়াট্রিক, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। অনুষ্ঠানটির আহ্বায়ক ডক্টর নীলাঞ্জন মুখার্জি আজ এক সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে জানান। বলছি আপনার নাম এবং ডেজিগনেশন। আমি ডাক্তার নীলাঞ্জন মুখার্জি, শিশুরোগ বিশেষজ্ঞ, রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং শিশুমঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের আমি ডিরেক্টর। বলছি আজকে প্রেস মিট ডাকার কারণ অটিজম বলে একটি সমস্যা, যেটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলে, সেটা গোটা পৃথিবী জুড়ে আজকে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতি 40টি বাচ্চার মধ্যে একটি বাচ্চা অন অ্যান অ্যাভারেজ এর দ্বারা আক্রান্ত। তো এরকম একটি সমস্যা যেটা গোটা পৃথিবী জুড়ে মানা হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস, 2রা এপ্রিলকে মানা হয়। তো এবার আমরা সেটাকে পালন করতে চলেছি 31শে মার্চ, রবিবার পড়েছে বলে তার নিকটতম রবিবার 31শে মার্চ রায়গঞ্জ ইনস্টিটিউট হলে এই দিনটিকে আমরা পালন করব। কি কি কর্মসূচি আছে ওই দিন? এই দিন অনুষ্ঠান দুটি ভাগে রয়েছে, অর্থাৎ সকাল 10টা থেকে 1:30 অবধি একটি ভাগ, যার প্রথম পর্বে রয়েছে পেপার প্রেজেন্টেশন, অর্থাৎ বেশ কিছু রিসার্চ স্কলার তারা আমাদের পেপার পাঠিয়েছেন, সেইগুলি প্রেজেন্টেশন হবে স্টেজের ওপরে। সেটা হলো 10টা থেকে 11:30 অবধি। তারপরে পরপর দুটি ওয়ার্কশপ আছে, বাইরে থেকে আসছেন ফ্যাকাল্টি স্পেশালিস্ট যারা এই নিয়ে বলবেন। তো সেখানে দুটো ওয়ার্কশপ, সেটা শেষ হবে 1:30টায়, যেখানে আমাদের সমস্ত পেরেন্টস অর্থাৎ বাচ্চাদের অভিভাবকরা তারা অংশগ্রহণ করবে। নট অনলি ইন রায়গঞ্জ, মালদা, কুচবিহার, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর, আমাদের 5টে সেন্টার থেকেই বহুজন আসছেন। এবং আপনাদের জানাই অত্যন্ত খুশির খবর যে 100 রেজিস্ট্রেশন অলরেডি কমপ্লিট, আর 2-1টি সিট ফাঁকা রয়েছে, 96 জন হয়ে গেছে। তো সেইটাই হবে। তার জন্য একটা গুগল ফর্ম দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং একটা সার্টিফিকেট দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রি ওয়ার্কশপ হচ্ছে। বেলা 1:30টায় এটা শেষ হওয়ার পরে একটা লাঞ্চ ব্রেক এবং আর একটা প্রোগ্রাম যেটাকে বলছি সচেতনতা প্রোগ্রাম, সেটা ওপেন টু অল, সব স্তরের মানুষ, শিক্ষক শিক্ষাকর্মী থেকে শুরু করে এনিওয়ান রিলেটেড টু চাইল্ড, তার মানে গোটা সমাজ, সেই গোটা সমাজের সকল স্তরের মানুষকে আমরা আহ্বান করছি। রবিবার বলে আরো বেশি করে 2:30 থেকে 5:30 অবধি রয়েছে। মূলত কি উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য সমাজের কাছে যে বার্তা যাবে সেটা হলো যে আমরা আমাদের মধ্যেই রয়েছে এমন কিছু বাচ্চা যাদেরকে যদি আমরা দ্রুত শনাক্তকরণ করতে পারি তাহলে এটা থেকে মুক্ত সম্ভব। মানে তারা মূল স্রোতে খুব সাধারণভাবেই থাকতে পারে, কারণ অটিজম বাচ্চাকে দেখে কিছু বোঝার উপায় নেই যতক্ষণ না তার কিছু টিপিক্যাল সিমটম আছে যার মাধ্যমে তাকে শনাক্তকরণ করা যায়। এর জন্য সবসময় যে ডাক্তার প্রয়োজন তা নয়, ডাক্তার অবশ্যই প্রয়োজন তাকে নিশ্চিত করার জন্য, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান লাগে, কিন্তু তার মনে যদি সন্দেহটা আসে সেই সন্দেহের উদ্রেকটা হওয়ার জন্য তাকে সিমটমগুলো জানা প্রয়োজন। এটা সবার প্রয়োজন, অভিভাবক, স্কুল টিচার, এনিওয়ান ওয়ার্কিং উইথ চিলড্রেন, মানে অঙ্গনাদি ওয়ার্কার, আশা কর্মী, সকল স্তর, আয়ুষ অর্থাৎ আরবিএসকে আন্ডারে যত লোক আছেন প্রত্যেকের এটা জানা প্রয়োজন। আমরা সবাইকে নিমন্ত্রণ জানিয়েছি। আমরা খুবই আশাবাদী যে সবাই অংশগ্রহণ করবেন, কারণ এটি সম্পূর্ণ বিনামূল্যে, অথচ গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন বিশেষজ্ঞরা আসছেন, তারা এখানে এটি করবে। তো শিশু মঙ্গলের এই প্রয়াস রয়েছে, আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই। যেটা একটা প্রশ্ন চিহ্ন হচ্ছে, আমাদের জানার ইচ্ছে যে এই অটিজম শিশুরা জন্মগ্রহণ করে, এদেরকে প্রিভেনশন মানে জন্মগ্রহণের আগে মা বাবার কোনো প্রিপারেশন
বা কোন রকম কিছু করা সম্ভব যে যাতে করে এই ধরনের বাচ্চা যেন পৃথিবীর আলো না দেখে? না, এখনো প্রিনেটাল স্ক্রিনিং এ এগুলো এটা হয়নি। তবে প্রিনেটাল স্ক্রিনিং অনেক দূর এগোচ্ছে। আমরা খুবই আশাবাদী, হয়তো ভবিষ্যতে ভ্যাকসিন আসতে পারে অটিজমের। কারণ অটিজম ডায়াগনোসিস করাই হয় হলো 1.5 থেকে 2 বছর বয়স। হ্যাঁ, ডেফিনেটলি আমি যেহেতু এসএনসিউতে আছি, একটা জিনিস বলতে পারি, যে হারে প্রিটার্ম ডেলিভারি বাড়ছে, এর সঙ্গে লেট প্রিটার্ম ইজ রিলেটেড টু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। কোনোভাবে হয়তো এদের মধ্যে একটা কোরিলেশন রয়েছে, কিন্তু সেটা এখনো খুব ভালোভাবে থিওরি হিসেবে আসেনি। যতক্ষণ না টেক্সট বইয়ে আসছে ততক্ষণ আমরা সেটাকে নিয়ে ডিটেলস কিছু বলতে পারি না এখন অফিসিয়াল। বিষয়টা নিয়ে কোনো সরকারি উদ্যোগ আশা করছেন? দেখুন, আশা তো সবসময় মানুষ করে, সরকার না করলে জিনিসটা মাস স্কেলে কখনোই পৌঁছবে না। আমাদের ছোট ছোট ভাবে আমরা চেষ্টা করি, আমরা সরকারের থ্রু দিয়ে কিছুটা কাজ করি, এবং ডিআইসি বলে একটি জিনিস আছে, ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, সেটা আমাদের জেলায় এখনো কেন হয়নি আমি সেটা বলতে পারবো না, কিন্তু বালুরঘাটে হয়ে গেছে, উত্তরবঙ্গে হয়ে গেছে, মানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রিলেটেড। কলকাতায় তো একমাত্র সেন্টার ছিল, ইদানিং বেশ কিছু ডিআইসি চালু হয়েছে। তো আশা করবো আমাদের জেলাতেও হবে, কিন্তু শুধু জেলা বা রাজ্য এটা একটা বড় কথা নয়, সার্বিক স্তরে হোক এটাই আমরা চাই। কারণ যতক্ষণ না জিনিসটা সরকারি হবে ততক্ষণ মাসের কাছে পৌঁছবে না, মুষ্টিমেয় কিছু লোক এই সুবিধাটা নেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a chief of rap. About it, you trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।